করেছেন, তাশরীফ এনেছেন, মক্কার অবস্থা এতটা খারাপ ছিল, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বিবাহের তো ঠিক ঠিকানা ছিল না, নারী পুরুষদের মধ্যে কোনো ভেদাভেদ বলতে যাহা তাহা কিন্তু ছিল না। নারীদেরকে ভোগের বস্তু বানানো হতো, নারীদেরকে অপমান করা হতো, মায়ের মর্যাদা নারীদেরকে দেওয়া হতো না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মা সন্তানের মধ্যে বাপ মেয়ের মধ্যে বিবাহ শাদী হইতো, নাউজুবিল্লাহ বলে। নিকৃষ্ট লোক, নিকৃষ্ট ওরা ইসলাম হারাম করে দিয়েছে। কি করে দিয়েছে? হারাম। কতটা নিকৃষ্ট ছিল, প্রত্যেকটা বিজ্ঞ মানুষ চাইতো এমন একজন মহাপুরুষ প্রয়োজন, এমন একজন মহান ব্যক্তি প্রয়োজন, যার হাত ধরে আমরা আলোর পথ পাবো। আল্লাহ হাবিবকে আল্লাহ আলামিন তাশরীফ করাইলেন, দুনিয়াতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসার পরে এই আমার মতো আপনার মতো উম্মতের জন্য নবীজি কেঁদেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে ওফাত পর্যন্ত, তাশরীফ আনার পর থেকে ওফাত পর্যন্ত, পর্দা করা পর্যন্ত একবারে ৬৩ বছর সম্পূর্ণ জিন্দেগিটা উম্মতের জন্য কেঁদেছে। আজও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো উম্মতের আমলনামাগুলো দেখে খুশি হন। আমার মতো গুনাহগার উম্মতের আমলনামাগুলো দেখে আল্লাহর নবী কাঁদতে দেন, কাঁদতে কাঁদতে ক্ষমা চান। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তুমি আর কত আল্লাহর হাবিবকে কাঁদাইবা? আর কাঁদাইবা আল্লাহর ভয় লাগে, নিজের সমস্ত গুনাহগুলো থেকে ফিরে আসো। আশা করি সামনে করে তওবা করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতখানা পড়িয়া আমাদের আব্বা আদম আলাইহিস সালাম ৩০০ থেকে ৩৫০ বছর উনি কেঁদেছেন। সুবহানাল্লাহ। এই আয়াত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। অর্থ কি হুজুর? রব্বানা, ও আমাদের প্রতিপালক, যালামনা, আমরা জুলুম করেছি, আমরা অত্যাচার করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর, আমাদের নিজেদের উপর আমরা বাড়াবাড়ি করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, যদি আপনি আমাদের কি না করেন, ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে রহমত না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ এইভাবে যে বান্দা, যে বান্দি কাইতে দিবেন তওবার নিয়তে, খালেস দিলে তাওবাতুন নাসুহা যে ব্যক্তি করবে, অর্থাৎ আমি যে গুনাহটা করলাম আল্লাহ, আমি যে ভুল করে ফেলেছি, আমি যে অন্যায় করে ফেলেছি, আমি আর গুনাহটা করব না, তোমার কাছে ক্ষমা চাই। কোরআন হাদিস থেকে জেনেছি, আলেম ওলামার মুখে শুনেছি, যতবার বান্দা গুনাহ করে আমার আল্লাহ ততবার গুসা হয়ে যান। এত মহব্বতের আল্লাহরে আমি গুসা করলাম, এত মহব্বতের আল্লাহকে আমি নারাজ করলাম, এত মহব্বতের আল্লাহকে যে আল্লাহ বান্দা যখন কোনো গুনাহ করে, মুহাক্কিক আলেমগণ, গবেষকগণ, ফুকাহে কেরামগণ স্পষ্ট লিখেছেন, যখন বান্দা কোনো আপনার কাজ করে, তখন বান্দার গুনার কাজটা লেখার জন্য আমাদের দুই কাঁধে যে ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, কিরামান ফেরেশতা হলো লিডার, কাতিবিন ফেরেশতা হলো ছোট মানুষ। কিরামান ফেরেশতা নেক আমলগুলো লেখে, কাতিবিন ফেরেশতা বদ আমলগুলো লেখে। আপনি যখন একটা নেকির নিয়ত করলেন, একটা ভালো কাজের যখন নিয়ত করলেন, কাজটা করলেন না, নিয়তের কারণে সওয়াব, একটা সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। যখন আপনি একটা গুনাহ নিয়ত করলেন, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফুর গফফার, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, আমার আল্লাহ এত দয়াবান,
ঘন্টা পর্যন্ত গুনাহ লেখা হয় না। ওই কাতিবীর ফেরেশতা বলেন, ও ভাই কেরামান গুনাহটা লেখুনি, বলেন গুনাহ লেখো না, তোমরা চাইনি দেখো। সুবহানাল্লাহ। যখন ওই নাফরমান, আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার, আমার মতো পোড়া কপিল্লা, আমার মতো শয়তানটা যখন মাফ চাই না, ঘন্টার পর ঘন্টা চলে যায়, কাতিবীর ফেরেশতা জিজ্ঞেস করে, ভাই কেরামান, সে তো মাফ চাই না, গুনাহ লেখো কিনা? কেরামান ফেরেশতা বলে, একটা গুনাহ লেখো। কয়টা গুনাহ? যখন আমি আপনি কোনো এক কাজের নিয়ত করি, একটা নেকি লেখা হয়ে যায় নিয়ত করার কারণে, কাজটা করলে তো নেকির কোনো অভাব থাকে না। এজন্য কবি বলেন, জীবনের গুনাহ মাফ করেন আল্লাহু আল্লাহু আল্লাহ। বাবারে, কত দয়া দরকার আপনার, কত আদর দরকার আপনার, কত ভালোবাসা দরকার আপনার, কত মায়া দরকার আপনার, সব আমার আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। এই আলমের মধ্যে আল্লাহর সৃষ্টি মাখলুক আছে, আল্লাহর চাইতে দয়াবান আর কেউ নাই। এত দয়া আল্লাহ বান্দার প্রতি করেন। আপনি পরীক্ষিতভাবে দেখেন, দুনিয়ার কোন মানুষের আন্ডারে যদি আপনি কাজ করেন, ওই মানুষটা আপনার ভুল একবার সহ্য করবে, দুইবার সহ্য করবে, তিনবার সহ্য করবে, এবার আপনাকে চাকরি করলে চাকরি থেকে আউট করে দিবে, কাজ করলে কাজ থেকে বাদ করে দিবে, আপনাকে যদি বাপ হয় আপনাকে আঘাত করবে, ধমক দিবে, ঘর থেকে বের করে দিবে, যে আপন ভাই হয় যারা পরিবারের সাথ আপনাকে দেবে না। কিন্তু একটা বার খেয়াল করে, আমার আল্লাহকে বান্দা, তোমরা সালাত কায়েম করো, নিজে করো, অন্যকে নামাজের জন্য আহ্বান করো। আফসোস লাগে আজকে বছর করতে পারবো না। এই যে জুমার নামাজে আসলাম, বহু বড় কবাইলা আছে, এরা জুমার নামাজও করতে আসে না, করতে পারলাম না। এই যে আসরের নামাজ আসলো, আমার কানে মুয়াজ্জিনের কণ্ঠে আমার আল্লাহর ডাক গেল, আমি নামাজ পড়তে আসলাম না। আমার কানে মাগরিবের আযানের শব্দ আসলো, আযানের সুর ভেসে আসলো, আমি মাগরিবের নামাজ পড়লাম না, আমি এশারের নামাজ পড়লাম না, ফজরে গেল, কিন্তু আমার তিন বেলা টাইম খানা ঠিক আছে। কই আল্লাহ নারাজ হন নাই? নারাজ হয়ে আল্লাহ আমার খানা বন্ধ করে দেন নাই। আল্লাহ বলেন নাই তোমার খানা বন্ধ, ওই খানার দারোগা ফেরেশতা আমার এই বান্দার খানা বন্ধ, বান্দাকে আমি আর এই বেলা থেকে এই বেলা খাওয়াম না। ওই আমার আল্লাহ তো বললেন না, আল্লাহ দেয়া নিয়ামত খাইয়া, আল্লাহর দেওয়া পুঁজি খাইয়া, আল্লাহর দেওয়া দয়া পাইয়া, আল্লাহর দেওয়া রিজিক খাইয়া, আল্লাহর ইবাদত বন্দেগি আমরা করতে ভালো লাগে না। বাইরে আমরা তো আল্লাহকে নারাজ করে ফেললাম, জানি গুনাহ করলে আল্লাহ নারাজ হয়, আল্লাহ গোসা হয়। যেখানে আল্লাহ আমার প্রতি, আপনার প্রতি দয়াবান থাকার কথা, রহমান থাকার কথা, রহিম থাকার কথা, ওই জায়গায় আমার আল্লাহকে আমি গোসা করে রাখলাম। আমি এই ফাঁকে মারা যায়, আমি কি জান্নাতি না জাহান্নামী? মুহাম্মদ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বান্দাদের ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু মানুষ বড় অপরাধ করে ফেলছিল, অপরাধগুলোর ক্ষমা তারা পাবে না বলে আশা হারাই ফেলছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের উপর আয়াত নাযিল করে দিলেন। আমার আল্লাহ বললেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله
الذنوب جميعا إنه هو الغفور الرحيم ও বাবা আমরা গুনাহ করার এত প্রতিযোগিতা করি, আমরা এত গুনাহ করি, আমরা এত আল্লাহর নাফরমানি করি, আমরা তাওবা করার সময় পাই না। আমরা আল্লাহ বলেন কুল হাবিব আপনি বলুন, বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দাদের মধ্যে যারা নিজেদের উপর নিজেরা বাড়াবাড়ি করেছে, নিজেদের উপর নিজেরা জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, এক কথা যারা গুনাহ করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দাদেরকে আপনি নিষেধ করেন তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। এখন বলেন আল্লাহ মাফ করতে প্রস্তুত, কিন্তু আমরা মাফ চাইতে প্রস্তুত না। বাবারে এত সুন্দর আয়াত, আল্লাহর ডাক, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়, আমার রহমত থেকে নৈরাশ হয় না। বান্দা তোমার কত গুনাহ, তোমার গুনাহ তো একটা সীমা আছে, তোমার গুনার একটা অঙ্ক আছে, লিমিট আছে, তোমার গুনার একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু আমি আল্লাহর রহমতের কোনো সীমাবদ্ধতা নাই। বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না, আশা হারাইও না। তোমার কত গুনাহ, তুমি কত অপরাধ করেছো, বলো বান্দা বলো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্না নিশ্চয় আল্লাহ ইয়াগফিরুয যুনুবা, তোমার সকল গুনাহগুলো ইয়াগফিরুয যুনুবা জামিআ, জামা মানে সব কিছু। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমার সকল গুনাহগুলো ক্ষমা করে দেবেন। মাফ চাইতে হবে তো, চাইতে হবে তো। আমার খিদে লাগছে, খাবার দেন, বলতে তো হবে। আমার আল্লাহ খাদ্য ভাত নাই, আল্লাহ নিজের পরিচয় দিয়েছে আমি আল্লাহ কি শোনা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছি ক্ষমাশীল এবং দয়ালু, আমি আল্লাহ আসান না, আমি আল্লাহ কঠোর না, বান্দা ভয় পায় না। এত সুন্দর করে আমার আল্লাহ ডাকে, কিন্তু আমি নাফরমান, আমি কমি না, আমি গুনাহগার, আমি গর্দভ, আমি বেহুদা, আমি বেয়াক্কল, সব বুঝি, এইটা বুঝি না। আমি আল্লাহর অবাধ্য হয়ে গেলাম, আমার এত মহব্বতের আল্লাহকে আমি নারাজ করলাম। হাদিস শরীফ খুললে আপনি দেখবেন আল্লাহ বান্দাকে মাফ করার জন্য বায়না খুঁজবেন। কি খুঁজবেন? কথা বলুন, বায়না বুঝেননি? উসিলা। হাসরের মাঠ যখন গায়েব হয়ে যাবে, গুনাহগারের সংখ্যা যখন বেশি হয়ে যাবে, আমরা আল্লাহ উসিলা খুঁজবেন কিভাবে বান্দাদেরকে মাফ করা যায়। কারণ এত আদর করে বান্দা বানাইয়া, এত আদরের বান্দাদের কিভাবে আল্লাহ কিভাবে রাখবে বানাইলো। আল্লাহ আমাদের কত ভালোবাসে আপনি বুঝবেন, কিভাবে বুঝবেন? আপনি কিভাবে বলবো? হয়তো আমার মনের মধ্যে দুর্বলতা থাকতে পারে। আমার আল্লাহকে বলছেন ফেরেশতারা আল্লাহ বানাইন না, আমরা মারামারি করবে, কাটাকাটি করবে। আমার আল্লাহ শান্ত, আমরা করতেছি কিন্তু মারামারি করি, ঝগড়া করি, কাটাকাটি করি, ফেতনাও লাগাই, রক্ত প্রবাহিত আমরা করি। তারপর আমার আল্লাহ এত ভালোবাসে আমাদেরকে, ফেরেশতাদের কথাকে আল্লাহ পরোয়া করিয়া আল্লাহ প্রতিনিধি সৃষ্টি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কতটা ভালোবাসেন, কতটা আদর করেন, কতটা মহব্বত করেন। আপনি আরেকটু চিন্তা করলে দেখবেন এত গুনাহ তো করি আল্লাহ তো আমার ধ্বংস করে না, এত নাফরমানি করি আমার আল্লাহ আমার ধ্বংস করে না, এত পরের হক নষ্ট করি, ভাইয়ের হক বোনের হক নষ্ট করি, আমার আল্লাহ তো আমাকে মানে না, করে না। আল্লাহ হুকুমগুলো আমার না করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, মিছা কথা কই, ঘুষ খাই, সুদ খাই, আমার আল্লাহ তো আমার ধরে না। ধরে এটার মানে এই না আল্লাহ আপনাকে ধরবে না, এটার মানে এই না আল্লাহ আপনাকে অবকাশ দিচ্ছি, অবকাশ দিচ্ছি।
আপনি জানবেন বুঝবেন। যখন আপনি জানতে পারলেন আপনার কাছে কোন মানুষের হক আছে, আপনার কাছে আপনার বোনের হক আছে, আপনার কাছে আপনার ভাইয়ের হক আছে, আপনার কাছে আপনার মেয়ের হক আছে, আপনার কাছে আপনার ছেলের হক আছে, আপনার কাছে আপনার প্রতিবেশীর হক আছে, নিকটাত্মীয় হক আছে, দূরবর্তী আত্মীয় হক আছে। আপনি জানলেন বুঝলেন, মাফ করেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবে, তওবা করলেন, এরপর প্রত্যেক হকটা আপনি দিয়ে দিলেন। কথা কেমন কথা বুঝেন? হক মাফ নাই, হক আপনাকে দিতেই হবে। এটা কি হোক, 1 ইঞ্চি হোক, 1 বিন্দু পরিমাণ হোক, 1 জাররা, বিন্দু থেকে আরো ছোট 1 জাররা পরিমাণ হোক। একটা বালু কণার 70 ভাগ করলে এটা জাররা। এটা কি আর আমি সাধারণ চোখে দেখা যাবে? আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, আমার নবীর ভালোবাসা শুনে আশ্চর্য হয়ে যাবেন। যিনি যেমন তার বন্ধুটাকে তেমন বানায় দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম রহমান, বলেন আমার আল্লাহর নাম কি? আমার আল্লাহর নাম রহিম। আমার আল্লাহর নাম কি? রহিম। আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আমার আপনার নবীর নাম আল্লাহ রেখেছেন রহমাতুল লিল আলামিন। কোন উম্মত যদি গুনাহ করার পরে আল্লাহর নবীর নাম মোবারক নিয়া, নবীজির উসিলা নিয়া আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করে দেয়। কোন উম্মত যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, কয়বার? যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, যেই কোন দুরূদ আছে, দুরূদ নিয়ে মারামারি কোন মারামারি দরকার নাই, যেই দুরূদটা আপনার ভালো লাগে আপনি ওইটা পড়েন, যেইটা ভালো লাগে। পাঞ্জাবি নিয়ে মারামারি, পাঞ্জাবি যেটা ভালো লাগে, কথা বুঝেন নাই? টুপি নিয়ে মারামারি, টুপি যেইটা মনে সেটা মাথায় দেন। আমার নবী টুপি পড়তো নি? হ্যাঁ তো নবীর টুপি পড়তো কিনা? সবাই বলেন পড়তো নি? টুপি আপনার মাথায় দেবে। যখন আপনার ধীরে ধীরে আপনার গবেষণার জ্ঞান আল্লাহ খুলে দিবে, আপনি বুঝতে চাইবেন কোন টুপি নবী মাথায় দিত, সেটা বড় কথা। টুপি মাথায় দিচ্ছেন নবীজি, আপনি মাথা দিয়ে শুরু করে কোনটা ওসা, কোনটা লম্বা, কোনটা শিকড়, কোনটা নৌকা, কোনটা এই কোনটা দেখা তো দরকার। পাঞ্জাবি নবীজি পড়তেন, কামিজ জুব্বা, আপনি পড়েন না পাঞ্জাবি? যেটা মনে হচ্ছে ওইটা পড়েন। কথা বুঝেন না? কাটা পাঞ্জাবি আছে, শর্ট পাঞ্জাবি আছে, গোল পাঞ্জাবি আছে, জুব্বা আছে, পড়েন না, শুরু করেন। আগে শুরু করা দরকার, আমার নাকাও দরকার। পাগড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সকল নবীগণ পড়েছেন, সকল রাসূলগণ পড়েছেন, ফেরেশতারা পড়তেছেন, ফেরেশতাদের পোশাক পাগড়ি। আপনিও পাগড়ি পড়েন, 3 কালারের পাগড়ি পরা সুন্নাত। আপনি সবুজও পড়তে পারেন, আপনি কালোও পড়তে পারেন, আপনি সাদাও পড়তে পারেন। এটা নিয়ে কালো নিয়ে কেন এত ধাক্কা দেন? যেটা ভালো লাগে ওইটা। তো সীমিত জানতে হবে, সীমাবদ্ধতা, এটা ওটা, এখান থেকে আপনি একটা চুজ করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর নাম রাখলেন রহমাতুল লিল আলামিন। রহমাতুল আলামিন কেমন রহমত? আল্লাহর নবী শুধু আমাদের জন্য রহমত না, আল্লাহর নবী তামাম আলমের জন্য রহমত। আমার আল্লাহ যেমন তামাম আলমের জন্য রব, কি রব, পালন কর্তা, লালন কর্তা। আমার আল্লাহ রহমান রহিম, আর আল্লাহ হাবিব তামাম আলমের জন্য রহমাতুল লিল আলামিন। শব্দগুলো কাছাকাছি না? শিক্ষিত ব্যক্তিরা বুঝবেন। রহমানুর রহিম এবং রহমাতুল লিল আলামিন শব্দগুলো কাছাকাছি। এবং নবীজির কত সম্মান। অনেকে বলে আমরা নবীজির শান নিয়ে বেশি আলোচনা করতে করতে আল্লাহর উপরে উঠে যায়। নাউজুবিল্লাহ বলেন। ওই ব্যক্তি শিরক করছে, আল্লাহকে উপর নিচ আছে নি? কথা বল না, আছে উপর আছে নিচ আছে না? আল্লাহ নিজেই কয় ওয়ারাফানা লাকা যিকরা, হাবিব আমি আপনার আলোচনা সমুন্নত করেছি, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। আল্লাহ যেখানে বুলন্দ করছে, আমার মতো দেড় বেটারের নবী কি নবীজির শান বর্ণনা করবে? কথা বুঝেন নাই? আমার মতো দেড় বেটারের মৌলবী নবীজির কি শান বর্ণনা করবে? কতটুকু পারো? আমার আল্লাহ তো বলেন যে বুলন্দ করেছি, করে ফেলছেন, কতটুকু করছেন একমাত্র আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে সেই পরিমাণ সম্মান করবেন যাতে না শিরক হয় আল্লাহর সাথে। কথা বুঝেন না? কতটুকু পর্যন্ত? যাতে না শিরক হয় আল্লাহর সাথে। শিরকের অপশন বাদ দিয়ে প্রত্যেকটা পয়েন্টে নবীজির প্রতি তাজিম তাকরীম আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। নবীজিকে যত ভালোবাসবেন তত নবীজির কাছে যাবেন। সুবহানাল্লাহ। নবীজিকে আপনি যত মহব্বত করবেন কাছাকাছি থাকবেন।
একটা বার দুরূদ শরীফ পাঠ করলে যে কোনো দুরূদ। এখন আমি কি জানেন, বলেন যে দুরূদ নিয়ে মারামারি হচ্ছে, ছোট্ট একটা দুরূদ শরীফ আছে, আমরা নিজেরা দেখলাম এবং আমাদের ওস্তাদ শায়েখের উপর শায়েখ গবেষণা করতে করতে আমরা দেখলাম নবীজির প্রায় 12 লক্ষ হাদিস পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ। কত লক্ষ হাদিস? 12 লক্ষ হাদিস। প্রত্যেকটা হাদিসের শেষে আপনি হাদিস যখন শুরু করলেন বিহি ক্বালা হাদাসানা আখবারানা আম্বানা বলতে বলতে সনদ কি এগুলো সনদ যাচ্ছে, ক্বালা হাদাসানা ওমাইদিয়ু এবং যাইতে যাইতে সামনে যাবে ক্বালা। আগের ক্বালা দুইটা থাকে, ক্বালা কয়টা থাকে? দুইটা। একটা কল হচ্ছে বর্ণনাকারী, বর্ণনাকারীকে যিনি হাদিস বর্ণনা করতেছেন যে রাবি রাওয়ায়াতকারী তাকে তার ক্বালাটা প্রথমে আসে। খেয়াল করুন আপনারা শিক্ষিত সমাজরাও হাদিসের মধ্যে দেখবেন ক্বালা প্রথম ক্বালা হলো রাওয়ায়াতকারী, অর্থাৎ যে ব্যক্তিরা নবী থেকে শুনে বর্ণনা করতেছেন ওই ব্যক্তির কথা। ক্বালা মানে বললেন, ক্বালা মানে কি? বললেন। দ্বিতীয় ক্বালা আরেকটা আছে না, ক্বালা রাসূলুল্লাহ, এই ক্বালাটা হচ্ছে রাসূলের কথা। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফটা 12 লক্ষ হাদিসে 12 লক্ষ বার আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও আমল করতে সমস্যা নাই। আমরা যে এখন পড়লাম আমাদের আমল নামায় নবীজি না আল্লাহ 10টা রহমত দান করেছেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ যদি আল্লাহ হাবিবের সামনে মহব্বতে পড়তে পারেন ইনশাআল্লাহ 10টা রহমত আল্লাহ দিয়ে দিবেন, 10 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। মর্যাদা বাড়ার দরকার না কমানোর দরকার? আমাদের বাড়ানো। ব্যাপারে আমার নবীর আলোচনা তামাম আলামের সকল মাখলুককে যদি শুরু করে আল্লাহ যদি প্রত্যেককে জবান দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রত্যেকটা মাখলুকের জবান তো আছে কিন্তু আমাদের মতো কথা বলা যদি আল্লাহ জবান দিয়ে দেন, প্রত্যেকটা মাখলুক নবীর সম্মান বর্ণনা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কবি বললেন লা ইউমকিনুস সালামু কামা কানা হাক্কাহু বা'দা আসqada বুজুরহাতু ইসাম ফাতাসার। সুবহানাল্লাহ। নবী গো, আমি আপনার আলোচনা কেমনে করব, শুরু করে শেষ করতে পারি না। এর দূরে বলি আল্লাহর পরে সম্মানিত ব্যক্তি আপনি। সুবহানাল্লাহ। আল্লাহর পরে সম্মানিত ব্যক্তি আপনি। আল্লাহর পরে যত গুণগান হবে হ্যাঁ সব হবে কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজির মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। অন্ততপক্ষে একটা আমল পেয়ে দেয়, একটা জিনিস শিখেন। রাতে ঘুমানোর আগে, ঘুমান না সবাই, যে কোনো দুরূদ শরীফ আপনার কাছে যেটা মনে হয় সেটা ভালো লাগে, যে দুরূদ শরীফ ভালো লাগে কমপক্ষে 100 বার, কয়বার? যদি বেশি পারেন আলহামদুলিল্লাহ। একটা নিয়ম মাফিক একটা টাইম করে কমপক্ষে 100 বার মহব্বতে কাইন্দা নবীজির দুরূদ পড়বেন, ইনশাআল্লাহ মৃত্যুর পূর্বে নবীজির জিয়ারতের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলো সে সত্যি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলো। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলো সে সত্যি দেখলো, এবার শয়তান আমি রাসূলুল্লাহ সুরত ধারণ করতে পারে না। আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে স্বপ্নে তার জন্য দুজক হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দরকার কি? মহব্বত। দুইটা মাধ্যমে অর্জন হয়, একটা হলো সুন্নাত অনুসরণ, 2 নাম্বার হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। বেশি বেশি পড়তে তো আমরা পারি না, অন্তত পক্ষে রাতের বেলা 1 ঘন্টা সময় লাগবে না, 15 মিনিট লাগবে একবার পড়তে, তাই না? 15 মিনিট সর্বোচ্চ। আর মহব্বত নিয়ে পড়লে আধা ঘন্টা লাগবে। দুনিয়াকে অনেক সময় দিলেন, নবীজির ভালোবাসা কি সময় দিতে পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়বেন কমপক্ষে 100 বার। কয়বার? আপনি আরো কম পড়তে পারেন, সমস্যা না। আস্তে বাড়ান, 11 বার পড়লেন, হ্যাঁ বাড়তে 21 বার বাড়তে থাকলেন, সমস্যা তো নাই। কিন্তু একটা সীমাবদ্ধতা রাখবেন, এটাই যেন প্রত্যেক দিনের আমল হয়, মানে প্রতি রাতের জন্য এটাই কি আমল থাকে। ইনশাআল্লাহ নিয়মিত যারা এই আমলগুলো করছেন, বড় বড় ওলি আল্লাহগণ, বুজুর্গ জ্ঞানে দিন, বড় বড় হাকিক, আলেম, মুহাদ্দিস, মুফাসসিরগণ, আল্লাহর ওলিগণ, ওনারা নবীজিকে স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার। যার চেহারা মোবারক, যার কথাগুলো শোনার জন্য পবিত্র জবান মোবারককে আমরা মোবারক বলি, মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গ প্রত্যঙ্গতে মোবারক শব্দ কি বলবেন? মোবারক। পাঞ্জাবি মোবারক, দাড়ি মোবারক, এমনকি ইস্তেঞ্জা মোবারক বলবেন, পায়খানা প্রস্রাব মোবারক। কথা কি বুঝতে পারছেন? তত আপনি সম্মান দিবেন আল্লাহর হাবিবকে,
মহব্বত যত বেশি আপনি করবেন তত বেশি মাকাম স্টেজ আমার আল্লাহ বাড়ায় দেবেন। আপনি সাধারণ একজন মানুষ, কিচ্ছু আসার যায় না, নবীজিকে মহব্বত করলেন, ভালোবাসলেন, নবীর তরিকা অনুযায়ী আল্লাহর প্রত্যেকটা হুকুম মানলেন, নবীর তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ 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 আপনার স্টেজ মাকাম নবীজির সাথে হবে। আমার নবী বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে মহব্বত করলো, অর্থাৎ মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, আমি বারবার বলি এই কথা, সেজন্য আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো। ওমান আহাব্বানি, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ। তবে যেভাবে দুইটা আঙ্গুল মোবারক দেখায় বললেন, আমি আর আমার উম্মত কিভাবে বেহেশতে থাকবো। সুবহানাল্লাহ। নবীর কাছে থাকলে আমারে কি দোজখের দারোগা মালিক ধরে নিতে পারবে না? কথা বলেন না। নবীর কাছে আমি আছি, আমার ভয় আছে। এই জন্য সাবধান, নবীর শানে বেয়াদবি কোনোভাবে করবেন না। নবীর শানে বেয়াদবি করে ধ্বংস হয়েছে আবু লাহাব। পারস্য সম্রাট খসরু পারভেজ, ওই সময় রোম পারস্য দুইটা শক্তিশালী রাষ্ট্র ছিল, তামাম পৃথিবীকে দাবড়িয়ে বেড়াতো। দুইটা সাম্রাজ্য, রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য। আন্তর্জাতিক পরিমণ্ডলে যেভাবে সিটি পাঠানো হয়, আল্লাহ হাবিব দ্বীনের দাওয়াত নিয়ে একজন সাহাবীকে দিয়া পাঠালেন রোমে, আর একজন সাহাবীকে পাঠালেন কোথায়? পারস্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত সম্রাটকে, পারস্য সম্রাট খসরু পারভেজকে। সহিহ বুখারীর প্রান্ত টিকার মধ্যে হাসিয়ার মধ্যে ঘটনাটা এসে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, প্রথম সোমবারে সালাম দিলেন, সম্ভাষণ দিলেন তার জন্য। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বীনের দিকে আহ্বান করলেন। ওই ব্যক্তিটা এতটা বেয়াদব ছিল, রোম সম্রাট কিন্তু এরকম বেয়াদবি করে না রে বাবা। পারস্য সম্রাট এত অহংকারী ছিল, সে নবীর চেহারা মোবারকটাকে হাতে নিয়ে এভাবে সে টুকরা টুকরা করিয়া, এভাবে টুকরা টুকরা করিয়া সে নিজের পায়ের নিচে পালাইয়া দলিত মসজিদ করা শুরু করলো। নাউযুবিল্লাহ বলেন। কার চিঠি? রাসূলুল্লাহর চিঠি। শুধু সাধারণ চিঠি না, হুজুরের আঙ্গুল মোবারকে, হুজুরের আংটি মোবারকে সিল মারেন, আপনারা সিল মারেন না অফিসে? সিল, এটাই তো, যেমন প্রিন্সিপালের সিল, ডিসি সাহেবের সিল, হ্যাঁ, ম্যাজিস্ট্রেট সাহেবের সিল, সিলটাই তো মেইন, তাই না? এই সিল লাগলো হয়তো জামিন, সিল লাগলো হয়তো কারাদণ্ড, এরকম আছে না? একটাই সিল, নবীজি সিল দিলেন, সিল আঙ্গুল মোবারকে। নবীজি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই বড় বড় সম্রাটেরা সিল ছাড়া কিচ্ছু গ্রহণ করে না। নবীজি কি অর্ডার দিলেন, একটা সিল বানাও। তো কিভাবে? আংটির মতো করে বানাও। তো বানাইলেন শুধু সিল দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আংটি মোবারক দিয়ে হাতে পড়লেন, তাই এটাও আংটিটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চামড়া মোবারকের সাথে লাগানো, ওটা মোবারক হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওটাও সম্মানিত, এবার আংটি মোবারক, আংটি মোবারক হাতে নিয়ে এভাবে কি দিলেন? সিল দিলেন। ওইটা তো সিল নিজের পায়ের দলিত মুস্তার ছিল। নাউযুবিল্লাহ। বুখারীতে আসছে, নবীজি বলতেন, আল্লাহুম্মা মাসজিদহু কুল্লা মুমাজ্জাকিন। নাউযুবিল্লাহ। নবীজি রাহমাতুল্লাহ কাউকে নবীজি বদয়া করেন নাই, কার জন্য করেন না, তবে 7 ব্যক্তির জন্য করছেন। কয় ব্যক্তি? এর মধ্যে 8 নম্বর আছে। এমনি দেখাচ্ছেন নবীজির নাম বলে যে এই ব্যক্তি মরবে এখানে, এই ব্যক্তি মরবে এখানে, অথচ তারা এখনো মক্কাতে রাগ নিয়ে বাহাদুরি করে চলতেছে, বলেন সে মারা যাবে এখানে, সে মারা বুখারীর হাদিস, এভাবে দেখা দিলেন। আর বদয়া করলেন কার নামে? ওই পারস্য সম্রাট খসরু পারভেজ। আপনারা জানেন, কোন দেশে রাষ্ট্রদূতকে হত্যা করা কি বৈধ? কথা বলেন। রাষ্ট্রদূত হত্যা করা মানে যুদ্ধ লাগে। এই রাষ্ট্রদূতকে হত্যা করা যুদ্ধের আহ্বান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রদূতকে হত্যা করে ফেলল, শহীদ করে ফেলল। এরপর চিঠি ছেড়ে ফেলল, বদর আল্লাহ আপনি এই শয়তানের সকল সাম্রাজ্য টুকরা টুকরা করে দেন। নাউযুবিল্লাহ বলেন। কে বদয়া করছেন? রহমাতুল্লাহ আলামিন। রহমাতুল্লাহ এত দয়া যার অন্তরে উম্মতের জন্য, সেই ব্যক্তি বদয়া দিয়েছেন, তার অবস্থা ঠিক থাকবে? ওখান থেকে খবর আসলো, হঠাৎ করে টকবগে একটা যুবক ছিল, তার ছেলে খসরু পারভেজের ছেলে, শেরওয়াই নাম, তার নাম কি? শেরওয়াই, রাজপুত্র, বাপ মরার পরে সে কি রাজা, তখন তো কি বলে রাজতন্ত্র ছিল। শেরওয়াইয়ের মাথায় চিন্তা উঠলো, তার মায়ের নাম ছিল শিরিন, আমি আমার মা শিরিনের ইজ্জত লোপাট করবো। নাউযুবিল্লাহ। কথা বুঝেন না? গস, এটা কি গস? নবীজি বলতেন, আল্লাহুম্মা মাসজিদহু কুল্লা মুমাজ্জাকিন। আল্লাহ তুমি তার সর্বস্ব ধ্বংস করে দাও, টুকরা টুকরা করে দাও। নবীর চিঠি টুকরা টুকরা করে দাও, টাকা টুকরা টুকরা করে দাও, তার সাম্রাজ্য টুকরা করে দাও।
বদদোয়া কবুল করে ফেলেন, দোয়া কবুল বদদোয়া কবুল, চাপদার। নবী সাহেব বেড়া দিল না, সম্মান দিতে না, চুপ করে থাকবেন, কিন্তু বেয়াদবি গুলো করা যাবে না। বাবারে আমার অ্যাকশন শুরু হয়ে গেল। একটাই মাত্র ছেলে শিরোয়াই, সবার কাছে তার ঢাক, সুনাম, সৎকীর্তি, ছোট্ট বীর্য, তার কত ভালো একটা ছেলে। হঠাৎ করে তার মাথায় জাগনা দিল, তার মা ছিল প্রচুর সুন্দরী, সে কোনো মহিলাকে বিয়ে করবে না, নিজের মাকে সে বিয়ে করবে না, আউযুবিল্লাহ। এখন সে চিন্তা করলো আমার মায়ের কাছে যাইতে প্রথম বাধা কেনা, আমার আব্বাকে খসরু পারভেজ, ওইটা শেষ করতে হবে। বাপ যখন রাতের বেলা ঘুমাইলাম, ফুল বাপের কামরায় যাবে, কি সেনাপতিকে বাধা দিবে? আমি আমার বাপের রুমে যাবো, কি বাধা দিবে? না। বাপ যখন ঘুমায় গেল, সন্তান শেরওয়াই একটা ছুরি নিল, ধারালো ছুরি নিয়ে গোপনে বাপের রুমে প্রবেশ করলো। সংক্ষেপে বলছি, বাপটাকে ওই অবস্থায় নিঃশ্বাস ফেলতে দিল না, ওই অবস্থায় জবাব করে মাথাটা আলাদা করে ফেললো। এখন সে কি বলবে? এখন চিন্তা, পাগল উম্মা, আমার কি ঠেকা, মায়ের ইজ্জত লুট করবে, নাউযুবিল্লাহ। এবার সে পাগলের মতো হয়ে গেল, বাপকে আমি হত্যা করছি, পাগল হয়ে গেল, আমি কি করলাম এটা? না, কিছু না, আমি এখন আমার ওইটারে পাবো। বাপের কমর হাতাইলেন, রাজা বাদশাহের কমর কিছু থাকে, উপরে বিসমিল্লাহ, ভিতরে আউযুবিল্লাহ। একটা পাইলো কি, একটা ওই যে আপনারা মলমের মতো ডিব্বা, লেখা আছে এখানে একটা হালুয়া আছে, এই হালুয়া যে খাইবে সে জীবনে বুড়া হইবে না, পলা কইলে তো আমার দরকার, আমি বুড়া হইতে চাই না। এটা লইলো, লইয়া সে মায়ের রুমে দিয়ে যাওয়া শুরু করলো। তাও বাধা দিল, কারণ ছেলে মায়ের রুমে যাচ্ছে, বাধা দিবে। যাই দেখে মা ফাঁসিতে লটকিয়ে আছে, নাউযুবিল্লাহ। কারণ মা টের পাইছে যে নিজের ছেলে তার বাপকে হত্যা করে আমার কাছে আসতেছে, মা নিজে ফাঁসি দিয়ে দিছে, মাও মারা গেল। এবার ছেলের বুদ্ধি আসলো, হায় আমি কি করলাম, আমার কারণে আমার বাপ মরলো, আমার কারণে আমার মা মরলো, এখন আমি তো ভুল করে ফেলছি, দেখি ডিব্বার মধ্যে কি আছে। ডিব্বার মধ্যে থেকে হালুয়াটা বের করে খাইলো, ওইটার মধ্যে বিষ মিশ্রিত ছিল। এবার সেও মারা গেল। রাজ্যের দাম আছে, মন্ত্রীরা, প্রেসিডেন্টরা যারা আছে, ইয়ারা এমপিরা ভাগ করে দেওয়া শুরু করলো, রাজ্য টুকরা টুকরা হয়ে গেল, পারস্য সাম্রাজ্য। এজন্য বেয়াদবি চলবে না, হাতে পায়ে যদি হাতে পায়ে ধরে বলি, নবীর সাথে সম্মান দিতে না পারেন, কথাই বলে গেল, চুপ, সম্মান দিতে জানেন, কথা বলেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।